ইন্দ্রাণী গাঙ্গুলিকে মিটিংয়ের বাহানায় এবং মীনাক্ষীকে পার্লার যাওয়ার আর এক ছুতো দিয়ে রীতিমতো এবার গাঙ্গুলি হাউসে বধূবরণের আয়োজন করার বন্দোবস্ত করলো রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান আয়ুষ বলতে থাকে ওর বাবাকে যে বাবা তুমি তো হুট করে শঙ্কর কাকার মুখের ওপরে বলে দিলে, তাকে কথাও দিয়ে দিলে যে কালই হবে জাদুঘরে বধূবরণ, কিন্তু সেটা কি করে সম্ভব হবে বলো তো? যতক্ষণ পর্যন্ত মা বাড়িতে রয়েছে মায়ের চোখের সামনে এসে বধূবরণ করা সম্ভব হবে না। এবং তার থেকে বড় কথা, শঙ্কর কাকা যদি প্রশ্ন করে বসে যে মা কেন নেই কুসুমে বধূবরণের জন্য, তখন তুমি কি জবাব দেবে বলো তো? শঙ্কর কাকার চোখে ফাঁকি দেওয়াটা তাও সহজ না। এমন কি তুমি একটা জিনিস ভেবে দেখেছো, যতক্ষণ পর্যন্ত বাড়িতে কাকিমণি থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো রকম কোনো আয়োজনই তুমি করতে পারবে না? এটা নেক্সট টু ইম্পসিবল বাবা, তুমি কি করে অসম্ভবকে সম্ভব করবে বলো তো? ঠিক সেই সময় কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ওরে দেখ, আমি তো যথেষ্ট পরিমাণে তোদের থেকে বয়সে যেমন বড়, তার থেকেও বড় কথা আমি যথেষ্ট অভিজ্ঞ, এবং আমি খুব ভালো করে জানি যে যতক্ষণ পর্যন্ত মীনাক্ষী এবং ইন্দ্রাণী ওরা দুজনেই বাড়িতে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো মতেই আমরা কোনো রকম কোনো যোগাযন্ত্র কোনো আয়োজনই করতে পারবো না। সেটা নেক্সট টু ইম্পসিবল, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি সমস্ত কিছু মাথায় রেখেই কথাটা বলেছি। দেখ, তোর মায়ের কাল একটা খুব আর্জেন্ট মিটিং আছে, এবং সেই মিটিং করার জন্য ইন্দ্রাণী সকাল থেকে বেরোবে, ওর ফিরতে ফিরতে অনেকটাই রাত, ঠিক ততক্ষণে আমাদের কুসুমের বধূবরণের কাজ সম্পন্ন হয়ে যাবে। এবং যতটুকু হলো তোর ছোটো কাকিমণির কথা, মীনাক্ষীকে বাড়ি থেকে তাড়ানো খুব একটা এতটা সমস্যা হবে না। তার কারণ মীনাক্ষীকে যদি একবার বলি যে ওর স্কিনটা ডাল হয়ে গিয়েছে, ওর স্কিনটা ড্যামেজ দেখা যাচ্ছে, ওকে একটু রীতিমতো বয়স্ক লাগছে, তখনই কিন্তু ও দৌড়ে পার্লারে চলে যাবে শপিং করার জন্য, যেটা কিনা ও পছন্দ করে। তাহলে ওকে ওই ছুটিতে যদি আমরা বের করে দিই তাহলে আমাদের জন্য কাজটা এমনিতেই সহজ হয়ে যাবে না? আমাদের কালকের সুযোগটাকে যে করেই হোক না কেন লুফিয়ে নিতে হবে, কালকের সুযোগটা কোনো মতে মিস করা যাবে না। ঠিক সেই সময় কথা বলা মাত্র অনুশ্রী যখন কিনা প্ল্যান অনুযায়ী মীনাক্ষীর কাছে গিয়ে বলতে থাকে যে কাকিমণি তুমি এই সমস্ত কী করছো বলো তো? এই সমস্ত ফেশিয়াল টেশিয়াল বাড়িতে করলে কোনো মতেই চলবে না। তোমার স্কিনটা যথেষ্ট পরিমাণে ডাল হয়ে গেছে, একদমই ড্যামেজ হয়ে গেছে, এবং তোমাকে দেখে যথেষ্ট পরিমাণে বয়স্ক বলে মনে হয়। তোমাকে দেখে মনেই হয় না যে তুমি এখনও পর্যন্ত ইয়াং আছো। বলো তো কী করছো তুমি? আমার মনে হয় কি তোমার পার্লার অন্য একটা চেঞ্জ করার প্রয়োজন আছে, তার কারণ তুমি অন্য একটা স্কিন স্পেশালিস্টের অ্যাডভাইস নাও, তাহলে হয়তো বা তোমার স্কিনে ইম্প্রুভমেন্ট হবে, জানো তো? ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে তাই নাকি অনুশ্রী, তুমি কী বলছো বলো তো? সত্যি এরকমটা হলো তো আমার তাহলে খুব শীঘ্রই পার্লারে যে একবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে সেটাই তুমি করো না, তো এখনও পর্যন্ত কেন বসে আছো? ঠিক সেই সময় ইন্দ্রাণী যখন কিনা সাত সকালবেলা ড্রাইভারকে নিয়ে বেরিয়ে যায় মিটিংয়ের উদ্দেশ্যে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আজ তোমাকে একা ফেলে রেখে যেতে আমার যদিও ভালো লাগছে, কিন্তু তবু আমি নিশ্চিন্তে যেতে পারছি শুধুমাত্র কুসুম আছে বলে। কুসুমের উপরে সমস্ত দায়িত্ব আমি ওর কাঁধে তুলে দিয়েছি, এবং ও তোমাকে সময় করে মেডিসিন দিয়ে দিবে, খাবার দাবার খাইয়ে দিবে, তার পরবর্তী তুমি নিশ্চিন্তে মিটিংটা সেরে আসতে পারবো, যত শীঘ্র সম্ভব আমি পৌঁছানোর ব্যবস্থা করবো। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে না না ইন্দ্রাণী, সেই সমস্ত কিছুর কোনো প্রয়োজন নেই, তুমি ধীরে সুস্থেই বাড়ি ফেরো, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, তুমি অন্তত আমাদের জন্য এই ডিলটা ক্র্যাক করে ফেরো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।